আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতেছেন বাংলাদেশে বিভিন্ন মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে। এটি দেখে খুবই ভালো লাগলো যে যেখানে বিভিন্ন ভাবে গুনাহের কাজ চলতেছে সে মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে। এটা খুবই ভালো একটি কথা। মাজারে কি হয়? মদের আড্ডা, জুয়ার আড্ডা, টাকা কামানোর ধান্দা, সব ভণ্ডামির কারখানা বাংলাদেশ। আপনি শাহজালাল শাহপরানের দরবারে যান, তারা তো আল্লাহর ওলি ছিল, কিন্তু তাদের দরবারে কি হয়, তাদের মাজারে কি হয়? মদের আড্ডা, জুয়ার আড্ডা, বাজে ছেলেদের আড্ডা। তারা যদি উঠতে পারতো কবর থেকে, জোতা দিয়ে তাদের সবাইকে পিঠে বিদায় দিত যে তোরা কি করতেছো। মাজারগুলো ভাঙ্গা হচ্ছে, আমরা সকলে খুশি, আমরা সকলে একমত, কিন্তু সবাই কিন্তু একমত হতে পারে না। অনেক আলেম দ্বিমত করেছে, যারা এই পন্থী যারা লোক, যারা এদের ভক্ত, তারা কিন্তু দ্বিমত করেছে। তাহিরি আছে, আলাউদ্দিন জিহাদি আছে, বিভিন্ন আলেম আমি দেখলাম তারা অনেকেই দ্বিমত করেছে মাজার কেন ভাঙবে। সাফার দাঁত ফালাইয়া দেব দিরা যারা ঘরের কোনাত বৈশা বৈশা বলে মাজারটা ভাঙ্গা লাইতা আইও না মানতা সুরমা নদীর কোনায় কানায় ঠ্যাং ভাঙ্গা ফালাই দেব। দর্শক, তাহিরি যা বললো আমরা শুনলাম। এখন দেখি আরেকজন নামদারি আলেম আছে, তিনি কি বলে। তিনি বড় একটি ভণ্ড, আমরা জানি বড় একটি ভণ্ড তিনি। তাকে নিয়ে আলাদা আমি ভিডিও তাকে নিয়ে বানাবো, দেখি এই সম্পর্কে তিনি কি বলে। আগে নবীর রওজা ভাঙবো, নবীর রওজা না ভাঙ্গি আমাদের ছোটখাটো রওজা। নাউজুবিল্লাহ, কত বড় ভণ্ড, কত বড় জাহেল, কত বড় মূর্খ, তার মাথায় কি আসে আর কি বলে। এখন দেখে মামুনুল হক এ সম্পর্কে কি বলেছে। যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও। হ্যাঁ, আল্লাহর হাবিব এটাই বলেছে। মদিনাতে এসে হযরত আলীকে বলেছে, আলী, কবর উপরে যতগুলা ছাদ আছে সব ভেঙ্গে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দাও, কবর উপর কোনো ছাদ থাকতে পারবে না। এখন যারা মাজার ভাঙ্গা হচ্ছে, যাদের মাজার উপরে কবর উপরে ছাদ ভাঙ্গা হচ্ছে, তারা সকলে কি বলে যে নবীজির রওজার উপর তো ছাদ আছে। আরে পাগল, নবীজির লাশ একবার চুরি হইতেছিল। আল্লাহর হাবিব তৎকালীন বাদশাকে স্বপ্ন দেখালেন যে কিছু মানুষ আমার লাশ চুরি করতে আসতেছে, তোমার অমুক জায়গায় গিয়ে ধরো। বাদশাহ তাদেরকে উঠিয়ে বিচার করলেন, কঠিন থেকে কঠিনতম বিচার করলেন, এবং নবীজির রওজার চতুর্পাশ দিয়ে যতটুকু সম্ভব মাটির নিচ থেকে সীসা গলিয়ে অল করা হয়েছে, ছাদ দেওয়া হয়েছে, যাতে নবীজির লাশ কেউ চুরি করতে না পারে। কিন্তু এই মাসালা কি তোমার বাবার জন্যে? নবীজির হাদিসের দিকে লক্ষ্য করে যাদের এলাকায় যত মাজার আছে সব ভেঙ্গে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। কোনো ভণ্ডামির আস্থানা, কোনো ভণ্ডের আস্থানা বাংলাদেশে থাকতে পারবে না।